আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ইনভেস্টর লাইসেন্সের বর্তমানে অনেকগুলা পরিবর্তন আসছে, আপডেট আসছে, যেগুলো সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমার সাথে আছে আমার ভাই জুয়েল সুলতান। তো আচ্ছা, বর্তমানে কাজ কেমন চলতেছে, মানে ইনভেস্টর লাইসেন্স অগ্রগতি কি কেমন? বর্তমানে ইনভেস্টিগেশনের অগ্রগতি আগের থেকে ভালো। আগে যে কোনো কোম্পানির নাম কেনার ক্ষেত্রে অনেক সময় লাগতো, সাবমিট করার পরে একটু সময় বেশি লাগতো। এখন কিন্তু আজকে যদি কোম্পানির নাম সাবমিট করি, আগামীকালকে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। মানে একদিনে হয়ে যেতেছে, একদিনে কোম্পানির নেম অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আর ইনভেস্টরের যে ইনভেস্টর লাইসেন্সের যে মিসা লাইসেন্স, ওইখানেও আগের থেকে বর্তমানে উন্নতি হয়েছে। আগে অনেক দিন লাগতো শুধু ইনভেস্টমেন্ট লাইসেন্সের মিসা লাইসেন্স অ্যাপ্রুভ হতে। আর নামের বিষয়ে আরেকটা বিষয় হচ্ছে, ইনভেস্টর লাইসেন্সের আগে যে নাম শুধুমাত্র আরবি নামটা কিনে লাগতো, যেটা ইংলিশটা অটোমেটিক হয়ে যেত, ট্রান্সলেট হয়ে যেত। যেমন আপনি দেখা যায় এক্ষেত্রে সেম নামটা ইংলিশে ভুল হয়ে যেত, অনেক সময় অ্যাকুরেট পাওয়া কঠিন ছিল। তো এখন চাইলে আপনি আরবিতে নামটা আপনি কিনে নিতে পারবেন, সেম নাম ইংলিশে কিনে নিতে পারবেন। আরেকটা বিষয়, নামের বিষয় হচ্ছে আপনি চাইলে আপনার পছন্দ মতো নাম নিতে পারবেন না। সৌদি আরবের যে যে নামটা খালি আছে ওইটা নিতে পারবেন। যেমন বড় বড় ব্র্যান্ডের যে নাম, যেমন স্টারবক্স, আপনি চাইলে স্টারবক্সের মতো নাম স্টারবক্স দিতে পারবেন না, কারণ এটা অলরেডি ওয়েল নোন ব্র্যান্ড। তো সৌদি আরব কিন্তু সৌদি আরবের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নাম, কোম্পানির নামগুলোর কিন্তু ওরা প্রোটেক্ট করতেছে। তো যার কারণে দেখা যায় নাম বাছাই করতে বা অনেকের ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্বে পড়তে হয়। তো আপনারা নাম 4-5টা চয়েস করে রাখতে পারেন, যেগুলোর যে কোনো একটা অ্যাপ্রুভাল চলে আসবে। এ কারণে আমরা এখন যাদের নতুন করে সাবমিট করতেছি তাদেরকে বলতেছি একসাথে 5টা নাম চয়েস করার জন্য। একসাথে 5টা নাম সাবমিট করলে এটার ভিতরে যে কোনো যেটা খালি ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর নামের ভিতরে আরেকটা হচ্ছে, যারা আরবি নাম কিনতেছে তাদের কিন্তু সরকারি একটা কস্ট নিতেছে 200 রিয়াল। আর ইংরেজি যারা নাম কিনতেছে তাদের কিন্তু 500 রিয়াল কস্ট নিতেছে। তবে নামের যে টাকা বা নামের যে কস্ট, এই কস্টটা কিন্তু আগে ছিল না। আগে এই নামের টাকা, নাম আগে ফ্রি দিয়ে দিত, সাবমিট করার পর নাম অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যেত কস্ট ছাড়া। কিন্তু বর্তমানে একটা সরকারি কস্ট নিতেছে। আর এটা ছাড়া একটা ওকালা সিস্টেম, যেটা আগে, এখন যে আপনি চাইলে আপনার ইনভেস্টর লাইসেন্স দিয়ে কোনো একটা রেন্ট নিতে গেলে, কোনো একটা নতুন ব্যবসা শুরু করতে গেলে এখন একটা ওকালা সিস্টেম লাগতেছে। ওকালা সিস্টেমটা হচ্ছে এরকম, ধরেন বর্তমানে আপনি একটা অফিস নেবেন, অফিস ভাড়া নেবেন আকারির থেকে। তো আকারি, আপনারা যদি কোম্পানির ভিতরে হয়তো ধরেন 3জন পার্টনার আছেন, আপনারা 3জন যদি কোম্পানিতে পার্টনার থাকেন, ওই 3জনের ভিতরে 2জনে একজনকে ওকালা দেওয়া লাগবে। তারপরে যার নামে ওকালা করা হয়েছে উনি ওনার একামা এবং সিজিল দিয়ে ওই অফিসটা কন্ট্যাক্ট নিতে পারবে। এটা আগে ছিল না। আগে যে কারো মানে যাকে মুদ্রা দেওয়া হতো কোম্পানিতে, ওর একামা ব্যবহার করে কিন্তু অফিসটা ভাড়া নেওয়া যেত। কিন্তু বর্তমানে ওভাবে হচ্ছে না, বর্তমানে ওকালা করার পরে ভাড়া নেওয়া হচ্ছে। মানে এখানে জিনিসটা হচ্ছে এরকম, আপনারা যারা পার্টনার আছেন সবার সম্মতিক্রমে এই অফিসটা নেওয়া হইতেছে। তো এটা জাস্ট একটা অনুমতি যে আমরা সবাই ওকে একজনের দায়িত্ব দিয়ে দিছি, সেই অফিসটা মানে এগ্রিমেন্ট করুক, এটা আর কি। তো পার্টনারদের ক্ষেত্রে এই ওকালাটা প্রয়োজন হয়, যারা একক মালিকানার ক্ষেত্রে ওটা লাগতেছে না, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে, যেটা সবাই ওদের আগ্রহে অপেক্ষা আছেন, যে ইনভেস্টর লাইসেন্সের ফি নিয়ে আর কি, এটা ফি কমছে কিনা, ফ্রি হয়ে যেতেছে কিনা, মানে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা। কিন্তু এটার এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো আপডেট নাই। মানে ওরা ইনভেস্টর লাইসেন্সের ফি নিয়ে, আমরা ধারণা করতেছি হয়তো আরো কিছু কমাইতে পারে বা এটার কোনো একটা পরিবর্তন আসতে পারে, যার কারণে এখনো পর্যন্ত কোনো সাদ্দাত নাম্বার আসতেছে না। যারা রেনু করতেছে, যারা নতুন করে করতেছে, কারো থেকে ফি নিতেছে না সরকার। এখন থেকে গত 3 মাস আগ পর্যন্ত, 3 মাসের ভিতরে আমরা যতগুলা লাইসেন্স অ্যাপ্রুভ করছি এ পর্যন্ত প্রায় 35টা, গত 3 মাসের ভিতরে 35টা লাইসেন্স অ্যাপ্রুভ হয়েছে। এটার ভিতরে কারো সরকারি যে ইনভেস্টমেন্ট লাইসেন্স 12,000 রিয়াল আছে, কারো ফি এটা নেওয়া হয় নাই। তো এটা পরবর্তীতে হয়তো নিবে, পরবর্তীতে নিলে তারা হয়তো কিছু সময় দিবে। আর যদি সরকারের না আনে, এটা পে করার লাগবে না। আর আরেকটা বিষয় টাইম, যে এতদিন লাস্ট 2 মাস পর্যন্ত ইনভেস্টর লাইসেন্সের সার্ভার ডাউন ছিল, বিভিন্ন কারণে ইনভেস্টর লাইসেন্স করতে অনেক দেরি হয়ে গেছিল। কিন্তু বর্তমানে যারা জমা দিবেন, নতুন করে করব, তাদের ক্ষেত্রে কিন্তু সময় ইনশাল্লাহ আগের থেকে অনেক কম লাগবে। কারণ এখন সার্ভারগুলো সম্পূর্ণ সচল আছে, সবগুলো সুন্দর মতো কাজ করতেছে। আর আরেকটা সমস্যা অনেকেরই ফেস করতেছে, সেটা হচ্ছে চেম্বার নিয়ে। তো চেম্বার নিয়ে বর্তমানে চেম্বারের কি খবর? অনেকজনের এসবিসি থেকে কোম্পানি অ্যাপ্রুভ হওয়ার পরে চেম্বার অফ কমার্স ওপেন হইতেছে না। তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নাই। বর্তমানে এই সময় এরকম যদি হয়ে থাকে, তাহলে ইনভেস্টর উনি নিজে চেম্বার অফ কমার্সে যাওয়া লাগবে। যাওয়ার পরে ওইখান থেকে তারা সাবমিট করে দিলে চেম্বার ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে কোনো বিষয়ে কোনো সহযোগিতা সমাবেশের জন্য মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট আপনি ভিজিট করতে পারেন, গভর্নমেন্ট অথরিটিগুলোতে ভিজিট করতে পারেন। যেমন আপনি ওকালার জন্য সরাসরি নিজামে যেতে পারেন, ঠিক আছে। নিজাম যে প্ল্যাটফর্ম আছে বা নিজামের অফিস আছে, গভর্নমেন্ট এখানে সৌদি আরবের সবগুলো অথরিটির জন্য এক একটা ফিজিক্যাল অফিস এবং অনলাইন অফিস। অনলাইনে আপনার কাজ করতেছেন, আপনি সরাসরি ফিজিক্যালে
গিয়ে জানতে পারবেন। তো এটা ছিল বর্তমান এখন পর্যন্ত সৌদি আরব ইনভেস্টমেন্ট লাইসেন্সের আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে আপনি আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো রাখতে পারেন। আর আমাদের কেএসএ বিজনেস ক্লাব নামের একটা গ্রুপ আছে, আপনি ওখানে আপনার মতামত জানাতে পারেন, কোনো বিষয়ে সহযোগিতা পরামর্শ নিতে পারবেন। আর আপনি যদি ইনভেস্টর লাইসেন্স করতে চান বা এই রিলেটেড কোনো সার্ভিস নিতে চান, সরাসরি আমাদের জেদ্দা অথবা রিয়াদ অফিসে ভিজিট করবেন, এবং আমাদের ঢাকাতেও অফিস রয়েছে, ওই অফিসে ভিজিট করতে পারেন।